সব ভেঙে দিছে। দর্শক, সংসদ ভবনের পশ্চিম পাশে যেখানে অবস্থান করছিলাম মানিক মিয়া এভিনিউতে, সংসদ ধানমন্ডি ২৭ এবং আসাদ গেটের পশ্চিম পাশে যে অংশটি সংসদে ঢোকার জায়গা, এখানে কিন্তু সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষ অবস্থান করছিলেন। তবে এই পাশ দিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই আসলে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করেই সাধারণ যে মানুষগুলো আছে তারা কিন্তু ব্যারিকেড ভঙ্গ করে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তবে তারা আসলে পশ্চিম যে গেটটি রয়েছে সেটি ভেঙে দেখতে পাচ্ছি ভেতরের দিকে প্রবেশ করতে চেষ্টা করছেন। তবে এই অংশটিতে কিন্তু যারা ভিভিআইপি ছিল তারা কিন্তু অবস্থান করার কথা ছিল। তবে এইখানে কিন্তু জনস্রোত এমন পর্যায়ে গেছে, মানুষকে কিন্তু আর বুঝিয়ে এখানে রাখা সম্ভব হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে মানিক মিয়া এভিনিউয়ের ঠিক গেটে, এবং এখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের ব্যারিকেড, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, এবং আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই এখানে কিন্তু দলে দলে মানুষ জড়ো হতে থাকে ঢাকা এবং আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে। আমরা দেখেছি যে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার বাইরে থেকে এখানে অবস্থান করতে শুরু করেন। তবে এই পশ্চিম পাশে যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা একদমই নিষিদ্ধ ছিল। আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেজন্য সেখানে বিজিবি সদস্যরা আমরা দেখেছি, সেনাবাহিনীকে দেখেছি, পুলিশ সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে। কিন্তু মানুষের যে ঢল, এটি কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এটি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি, এবং অবশেষে কিছুক্ষণ আগেই সাধারণ জনতা কিন্তু সে গেটটি ভেঙে দিয়েছেন, সে ব্যারিকেডগুলো ভেঙে দিয়েছেন। তারা কিন্তু এই গেট দিয়ে এখন প্রবেশ করতে শুরু করেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রথম থেকেই জনগণকে বোঝানোর চেষ্টা করছিল, এবং এটা কিন্তু মনে হচ্ছে যে জনস্রোত যে পর্যায়ে গিয়েছে এটা কিন্তু আসলে আটকিয়ে রাখা সম্ভব হবে না। এবং সর্বশেষ সেটি হয়েছে, সাধারণ জনগণ কিন্তু এই ব্যারিকেডটি ভেঙে ভেতরের দিকে প্রবেশ করেছে, এবং জনস্রোতকে কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু আর আটকিয়ে রাখা সম্ভব হয়নি। দর্শক, বেগম জিয়াকে কিন্তু গুলশানের কার্যালয় তারেক রহমানের বাসা থেকে সংসদ ভবনে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে, এবং দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ধানমন্ডি ২৭ এবং আসাদ গেটের মধ্য দিয়ে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করার যে রাস্তা রয়েছে সেটি কিন্তু প্রথম থেকেই বন্ধ ছিল, এবং মানুষ কিন্তু প্রবেশ করছিল। এবং আমরা দেখতে পাচ্ছি জনগণ, সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সেনাবাহিনীর দিকে এগিয়ে গেছেন, এবং তারা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছেন, এবং তাদেরকে কিন্তু কোনোভাবে আর আটকে রাখা সম্ভব হয়নি। সেনাবাহিনী প্রথম থেকেই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, এবং সর্বশেষে কিন্তু জনস্রোত এমন পর্যায়ে গিয়েছে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটিকে আর দমিয়ে রাখতে পারেনি, কোনোভাবেই তাদেরকে বুঝিয়ে এখানে রাখা সম্ভব হয়নি। কারণ আজকে বেগম জিয়ার আসলে শেষ বিদায়, শেষ জানাজার নামাজ তার অনুষ্ঠিত হবে সংসদ ভবনে, এবং সেখানেই জানাজার শেষে তাকে নেওয়া হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে, এবং চিরনিদ্রায় সেখানে শায়িত হবেন। দেশনেত্রী বেগম জিয়াকে একবার বিদায় জানাতেই কিন্তু মানুষের এই ঢল নেমেছে। সকাল থেকেই আমরা দেখেছি ব্যারিকেডের কাছাকাছি পৌঁছে গেছে। প্রথম যে ব্যারিকেডটি রয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে।